প্রতি মানুষের শিরায় শিরায় প্রবাহিত হোক মানবতার রক্ত, তাই স্মরণ করে 24 নম্বর ওয়ার্ডের আপনার নেতৃত্বে ও দীপা মাইতির প্রচেষ্টায় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং তার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার সামগ্রী প্রদান। আজকে তো আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, সেই দিনটা স্মরণ করে আর আমাদের এই ওয়ার্ডে যারা সেলফ হেল্প গ্রুপ আছে, যারা আমাদের কর্মীরা আছে তৃণমূল কংগ্রেসের, তারা সকলে মিলে এই মহতী অনুষ্ঠান আয়োজন করছে। আমি ওদের কর্মী জানাই যে একজন ভদ্রমহিলা যেভাবে সারা ভারতবর্ষের মানুষের জন্য লড়াই করছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার পথে হয়ে আমাদের এই মহিলা কর্মীরা আজকে রাস্তায় নেমেছে। মহিলার যে শক্তি, যে নারী শক্তি, তাকে আরেকবার প্রমাণ দেওয়ার জন্য তারা সকলে মিলে একত্রিত হয়ে আজকে এই মহতী অনুষ্ঠান আয়োজন করছে। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই অন্তঃস্থ। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই নারী শক্তি ঠিক আজকে নাগরিকদের ভোটাই অধিকারের জন্য ধর্ণা অবস্থান করেছেন। আজকে তো নতুন না, অনেক প্রথম দিন থেকে এই এসআইআর নিয়ে লড়াই করে আসছে। ওনার একটাই বক্তব্য, বৈধ ভোটার কারোর নাম বাদ যাবে না। উনি তো কোনো রাজনৈতিক দল দেখছেন না, বৈধ ভোটার, যে ভোটারের দ্বারা, যাদের দ্বারা কেন্দ্রীয় সরকার নির্বাচিত হয়েছে, তাদেরকে নাম কেন বাদ দেওয়া? বৈধ ভোটার, উনি কোনো মৃত ভোটার অন্য কিছু বলে, যারা বৈধ ভোটার, যাদের অধিকার আছে ভোট দেওয়া, যাদের কাগজপত্র আছে, তাদের নাম কেন বাদ যাবে? আর বৈধ ভোটার যারা 80 বছর বয়স, 70 বছর বয়স, সেসব মানুষেরও ভোটাধিকার কেড়ে নেওয়া। আনুমানিক 50 জন মানুষ বা 500 জন মানুষ হত্যা করেছে, ঘরছাড়া করেছে এই এসআইআর, সেই উদ্দেশ্য করে কেন্দ্রীয় সরকারকে আপনি কি বলবেন? দেখুন, কেন্দ্রীয় সরকারকে তো ধিক্কার জানায়। একটা লজ্জাজনক ব্যাপার আমাদের দেশে যে একটা সরকার যে ভোটারদের দ্বারা নির্বাচিত হয়েছে তাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আর আজকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সকল বৈধ ভোটারের জন্য লড়াই করছে। আজকে শুধু না, প্রথম দিন থেকে উনি জানে এটা বিজেপির চক্রান্ত, বিজেপি দ্বারা পরিচালিত যে নির্বাচন কমিশন, উনি তার প্রতিবাদ জানিয়েছেন। প্রথম দিন থেকে উনি প্রতিবাদ করছেন, ঠিক তাই আজকে ফলিত হলো। যারা সঠিক ভোটার তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া। এই যে ভোটের সময় দিলীপ প্যাসেঞ্জারি আসছে ভোট চাইতে, আবার মানে কচ্ছপের মতন মুখ ঢুকিয়েছে, সেই বিরোধীদের বিজেপি নেতাদের কি বলবেন আপনি? ওরা তো প্রত্যেকবারই আসে, পরিযায়ীর মতো আসে, বাংলা ভাষা বোঝে না, বাংলা মনীষীদের নাম বলতে পারে না, বাংলার কৃষ্টি, বাংলার কালচার জানে না। ওদেরকে করে বাঙালি মানুষ ভোট দেবে? ওরা রথ নিয়ে ঘুরছে, রথে কি যাচ্ছে? আমরা কি রথ দেখেছি? আমি জগন্নাথ দেবের রথ দেখেছি। আমরা এটা কি রথ? তো ওরা রথে আছে, দিদি বলেছে ওরা রথে থাক, আমরা পথে আছি। এই যে আজকে সুশান্ত বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাষ্ট্রপতিকে সম্মান দিচ্ছে না, কটাক্ষ মন্তব্য করছে, তাকে কি বলবেন আপনি? কটাক্ষ করেনি, উনি যে কথাটা বলার সঠিক কথা বলেছেন। উনি কাউকে অসম্মান করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সম্মান করতে জানেন। কাকে কিভাবে সম্মান করতে হয় ওনার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে হবে। উনি শিখে যাক মমতা বন্দ্যোপাধ্যায় কাছ থেকে করে মানুষকে সম্মান দিতে হয়। সারা ভারতবর্ষের মানুষকে সম্মান দেয়, সারা ভারতবর্ষের ভোটাধিকার নিয়ে লড়াই করছেন। উনি ওনার দলের যারা ভোট দেয় তাদের জন্য বলছেন না, উনি যারা অধিকার আছে তাদের সকলের জন্য লড়াই করছেন। নারী আমরা সব কিছু পারি, তার আজকে নারী শক্তির আজকে সম্মান দিলে নারীদের নিয়ে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, সেই রক্তদাতাদের কি বার্তা দেবেন? গর্বিত আমি নারী, আর এই নারী জাতিকে যিনি আমাদের সকলের মধ্যে নতুনভাবে উজ্জীবিত করেছেন, আমাদের সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের নারী দিবসে, আন্তর্জাতিক নারী দিবসে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে আমরা এখানে সকল মহিলা 24 নম্বর ওয়ার্ডের সকল মহিলা গোষ্ঠীর পক্ষ থেকে আমরা এখানে অনুষ্ঠিত করছি রক্তদান উৎসব, যেটা একটা মহৎ কাজ। তার সাথে শিক্ষার্থীদের শিক্ষার সামগ্রী বিতরণ। এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি 24 নম্বর ওয়ার্ডের সকল মহিলারা, এবং এই অনুষ্ঠানে আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন আমাদের ওয়ার্ডের পৌরপিতা তারকনাথ সাহা। শিক্ষার সামগ্রী তুলে দিয়েছি এবং রক্তদানের জন্য 100 জনের আয়োজন করা হয়েছে, এবং প্রচুর মহিলারাই আমাদের ইতিমধ্যে রক্তদান করেছে এবং আরও করবে। সকল সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও আছে, এলাকার বিভিন্ন মানুষজন আছে, এবং আমাদের এখানে আসছেন যারা সকলে সহযোগিতা করে, নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে রক্তদান করতে এসেছে। এই সত্যি এত পরিমাণে রক্তদানের উৎসব আমরা দেখিনি, যেটাকে শুধু রক্তদান শিবির বলা হতো। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে এটা পাড়ায় পাড়ায় রক্তদান উৎসব হয়ে গেছে। সেই রক্তদান উৎসবে আগে মহিলাদের সংখ্যাও এত লক্ষ্য করা যেত না, কিন্তু এখন মহিলারা যেরকম সমস্ত কাজে সব দিক থেকে, আজকে আন্তর্জাতিক নারী দিবসে বলতে ভালো লাগছে যে যেটার উদ্দেশ্য ছিল 8ই মার্চ, আজকে নয়, 1910 সালে এটা প্রতিষ্ঠা পেয়েছিল আন্তর্জাতিক নারী দিবস হিসেবে, কিন্তু আজকে
আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর নারী জাতি জাগরণের, নারী ক্ষমতায়নের যেটা প্রয়োজন সামাজিক এবং অর্থনৈতিকভাবে, নারীর যে শক্তি আর নারী ক্ষমতায়নের জন্য যে প্রয়াস, তাদের যে সমান অধিকার, এই সহিংস এই যে মনোভাবটা যেটা তিনি জাগিয়ে তুলেছেন, সেটা আজকেই সম্ভব হয়েছে তার জন্য। আজকে নারীরা, মেয়েরা যারা একসময় রক্ত দিতে ভয় পেত, তারাও আজকে বাইরে বেরিয়ে এসেছে, রক্ত দিচ্ছে। শুধু তাই নয়, তারা সকলে সমস্ত সামাজিক কাজে আমাদের সাথে এগিয়ে আসে, সামাজিক এবং রাজনৈতিক। এটা একটা সামাজিক এবং রাজনৈতিক রেভলিউশন, এটা একটা নবজাগরণ আমাদের বাংলার মেয়েদের কাছে। এই নবজাগরণে আমার সমস্ত বাংলার মেয়েরা সামিল হয়েছে এবং আমাদের এই নবজাগরণের পথিকৃৎ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নবজাগরণের পথিকৃৎকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং তার আদর্শকে পাথর করে আমরা মানুষের পাশে থেকে এই মা মাটি মানুষের নেতৃত্বে তার হাতকে শক্ত করে বাংলার নারী ক্ষমতায়ন, শুধু তাই নয় সারা ভারতবর্ষের কাছে এটা একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠুক এই অভিযান। যারা ভিক্ষা দিচ্ছে বলেছিল, তারা কিন্তু নিজেরাই বলছে আমরা 3000 টাকা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় যা দিচ্ছে তার থেকে বেশি দেবে। যদি ভিক্ষা দিতে হতো, যদি প্রকল্প তারা অন্য কিছু করতে চাইতো, তাহলে নতুন কোনো প্রকল্প বের করতে পারতো, নতুন কিছু। যা মমতা বন্দ্যোপাধ্যায় করছে সেটাই তাদেরকে কপি করতে হবে। বিজেপি নামক দলটা চিরকাল কপি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে। শুধু বিজেপি কেন, সমস্ত রাজ্যে বাংলা ছাড়া বাংলাকে কপি করে বিভিন্ন রকম প্রকল্প আজকে আসছে। আজকে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই যে প্রকল্পটা ঘোষণা হয়েছে, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও বলছে আমরা নতুন করে এই প্রকল্প করব, বেশি টাকা দেবো। যে কেন্দ্রে যিনি আছেন তার জন্য শুধুমাত্র বাংলা দখল করলে প্রকল্প করা দরকার ছিল। যিনি কেন্দ্রে বসে আছেন তিনি ওখান থেকে বসেই এইরকম ধরনের নতুন নতুন প্রকল্প তৈরি করতে পারতেন সমস্ত রাজ্যগুলোর জন্য, সেটা তিনি করতে পারেননি। আর বাংলার প্রকল্প বাংলায় ক্ষমতায়নের করলে কেন করবেন? তিনি চাইলে তো বিহারে করতে পারেন। তিনি আগে সোনার বিহার গড়ুন, সোনার মহারাষ্ট্র গড়ুন, সোনার আসাম গড়ুন, আগে প্রকল্প তিনি সেখানে তাদের রাজ্যগুলোতে দিক না যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে, তারপর তো বাংলায় আসবে। বাংলায় তো মুখ্যমন্ত্রী করেছেন এবং আস্তে আস্তে প্রথমে আমাদের এই টাকা ধীরে ধীরে বাড়ছেন, কোনোদিন একসাথে সম্ভব হয় না। প্রথমে 1000 টাকা দিতেন, 1200 টাকা তপশিলি মা বোনেদের দিতেন, এখন সেটা আমাদের 1700 টাকা এবং 1500 টাকা করেছে। আগামী দিনে আমরা যিনি কথা রাখেন, কথা দিয়ে আমরা তার কথাই বিশ্বাস করি। তাই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আগামী দিনে এই টাকা আরও বাড়তে পারে এবং তিনি যে ঘোষণাটা করবেন সেটা আমরা পাবো। কিন্তু পরিপ্রেক্ষিতে বলুন, তারা 3000 টাকা দেবে বলছে। আগে বলুন, এর আগে তো বলেছিলেন আমাদের বাংলায় জিততে এসে, আমাদের বাংলায় ভোটের সময় বলে গেছিলেন প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, যার নাকি সমস্ত কালো টাকা নাকি সাদা করবে। নোটবন্দি করেছিলেন যখন, সেই নোটবন্দি তো হয়ে গেল। আমার কি দেখলাম আমরা, আমাদের সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের প্রাণ গেল। নোটবন্দির জন্য কোনো বড় লোককে আমরা লাইনে দাঁড়াতে দেখিনি নোটবন্দিতে, বরং দেখলাম তাদের কালো টাকা সাদা হয়ে গেল আর আমাদের বাংলার মানুষের প্রাণ গেল। সারা ভারতবর্ষ জুড়ে এক অরাজকতার সৃষ্টি করা হয়েছে এবং যেখানে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। 15 লাখ টাকা যারা কোনোদিন দিল না, 15 পয়সা তারা কোনোদিন দিল না, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে যারা ভিক্ষা বলছে, ভাতাকে যারা ভিক্ষা বলছে, তারা আবার এসে বলছে 3000 টাকা দেবো। সুতরাং বাংলার মানুষ এই মিথ্যে কথাকে বিশ্বাস করে না। বাংলার মানুষ জানেন কে কথা দিয়ে কথা রাখে, তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে। সর্বোপরি আমরা যেটা চাই, আমাদের যেটা বাংলার উন্নয়ন হচ্ছে, আমাদের নারী জাতির যে উন্নয়ন। আর আজকে একসাথে এত নারী এগিয়ে এসেছে, একসাথে সবাই আছে। ব্লাড ডোনেশন ক্যাম্পে এরা মহিলাদের দ্বারাই আয়োজিত, তাদের পরিচালনাই হচ্ছে। আশেপাশে উত্তরপ্রদেশ দেখুন, হাতরাসে একজন মহিলাকে, তপশিলির বাতির আমার বোনেদের, আমাদের লজ্জা লাগে বলতে, উলঙ্গ করে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী মুখে মেকআপ লাগিয়ে শুধু স্পিচ দিচ্ছিলেন। সেই রকম জায়গায় তার এই ধরনের যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের মসনদে বসে আছেন, যতক্ষণ তিনি থাকবেন ততক্ষণ সারা সমস্ত দেশ জুড়ে নারী জাতির এই অসম্মান চলবে। যে নারী জাতিকে সম্মান করতে পারে না, যারা ভারতবর্ষে থেকেই সেই আইন পাশ করা যেত, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিয়ে আসলেন অপরাজিতা বিল, কেন সেটাকে পাশ করতে দিলেন না? কেন ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠলো না? কেন সেটাকে ধামাচাপা দেওয়া হলো? কারণ ওরা এটাকে নিয়ে রাজনীতির খেলা খেলবে। এখানে রাজনীতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রতিবাদ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে ধর্নায় বসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মানুষের কথাই বলছেন, মানুষের প্রতি, মানুষের জন্যই পাশে থেকেছেন, কোনো রাজনৈতিক দলের পাশে নয়। তিনি তার ভোটারদের জন্য বলেননি, তিনি বলেছেন সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য যিনি পাশে থাকেন, সাধারণ মানুষের জন্য যিনি জাগান, সেই নবজাগরণের পথিকৃৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমাদের বাংলার মা বোনেরা আছে। এবং আজকে যে রথযাত্রা তারা শুরু করেছেন, যে নোংরা রথযাত্রায়, তার উল্টো রথযাত্রায় তাদেরকে বিদায় জানিয়ে বাংলার মা বোনেরা 26-এ তার উত্তর দিল। আমার নাম দীপা মাইতি, আমি 24 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সমগ্র সেলফ হেল্প গ্রুপের সম্পাদক।